আমরা আদালতকে প্রাথমিকভাবে যে কথাটি বলেছি সেটি হচ্ছে 2019 সালে যে নিয়োগের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সারা দেশে নিয়োগ হয়ে গেছে। সুতরাং যেহেতু এই নিয়োগটা একটু চলমান প্রক্রিয়া, সুতরাং তারা এই বিধিমালা অনুযায়ী, এই নীতিমালা অনুযায়ী নিয়োগ পরিচালিত হবে। প্রাথমিকভাবে আদালত আমাদের এই বক্তব্যটি গ্রহণ করে লিভ গ্রান্ট করেছেন, অর্থাৎ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল, রায় দিয়ে 6531 জন সহকারী শিক্ষকের নিয়োগটাকে বাতিল করেছিল, করে 2024 সালের কোটা সংক্রান্ত যে সরকারের প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে নতুন করে ফলাফল প্রকাশের যে সিদ্ধান্ত দিয়েছিল সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এর ফলে এই 6531 জন শিক্ষক যারা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিলেন এবং যারা যোগদানের অপেক্ষায় ছিলেন, তাদের যোগদানের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে, দেখেন আপনারা নিশ্চয়ই জানেন, যখন আপিল বিভাগ কোনো মামলায় লিভ গ্রান্ট করে তার অর্থ হচ্ছে প্রাথমিকভাবে আমরা যে সমস্ত আর্গুমেন্টগুলো আপিল বিভাগের সামনে উল্লেখ করেছি সেগুলোর প্রাথমিক সারবত্তা পেয়েই কিন্তু লিভ গ্রান্ট করেছে। এবং যেহেতু হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত হয়েছে, সুতরাং তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ ব্যক্তি, তারা এখন যোগদান করবেন, কারণ যোগদানটাই তাদের বাকি ছিল। এই যোগদান উপলক্ষে ফাইনালি সিলেকশন হওয়ার পরে তারা বিভিন্ন জায়গায় যেখানে কর্মরত ছিল সমস্ত কর্ম থেকে তারা কিন্তু অবসর গ্রহণ করে কিংবা পদত্যাগ করে শুধুমাত্র এই চাকরিতে যোগদান করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল। আর আপনি যে কথাটি বললেন যে এখন আপিল যখন শুনানি হবে, লিভ গ্রান্টের উপর শুনানি হবে, তখন তো এই বিষয়গুলো আসবে। আমার মনে হয় সেই বিষয়ে জনাব সালাউদ্দিন দোলন, আমাদের যে লিড লয়ার, উনি আমার মনে হয় এই ব্যাপারে বলতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা বলি, এখানে একটি কথা আমরা বলে রাখি, আদালত যে কথাটি বলেছেন আপনি ঠিকই বলেছেন। আমরা বিশেষ করে যে কোনো মানুষের কাছ থেকে অত্যন্ত সহনশীল আচরণ আশা করি। আদালতের একটি আদেশ কিংবা রায় কারো পক্ষে কিংবা বিপক্ষে যেতে পারে, কিন্তু আইনের তার তো ফোরাম আছে। সুতরাং আইনের যেমন আজকে যে সমস্ত শিক্ষকরা যাদের বিরুদ্ধে ইতিপূর্বে কেউ অভিযোগ করেছিলেন, তারাই কিন্তু চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে। সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন, নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা চেষ্টা করব যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। কেউ যদি কোনো ঘটিয়ে থাকেন তাহলে সে বিষয়টাই আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করব তদন্ত কাজে। এই গত কিছুদিন ধরে আপনাদের জন্য আজকের এই ঘটনা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের বিচার বিভাগের জন্য। কেন? গত কিছুদিন ধরে আমরা আপনাদের বলছিলাম যে পলিটিক্যাল কনসিডারেশনে বিচারগুলো হয়েছে। 27 BCS-এ বলেছি, ইলেকশন কমিশনে বলেছি, কাদের সাহেব আমরা বলেছি। কিন্তু আজকে আপনারা যেটা খেয়াল করবেন, সাংবাদিকদের মাধ্যমে পুরো জাতির কাছে এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। আমরা যে আশাবাদের কথা বলেছি আজকে তার বাস্তবায়ন দেখতে পেয়েছেন। কিভাবে দেখতে পেয়েছেন? এদের নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল বিগত সরকারের সময়। সুতরাং অতীতে আদালতে যেটা দেখা গেছে অধিকাংশ সময়ে, সব সময় না, যে একটা পার্টিকুলার গভর্নমেন্টের সময় যদি অ্যাপয়েন্টমেন্ট হয়, পরবর্তীতে সেই গভর্নমেন্টটা সেটাকে অ্যাপ্রুভ করে নেয়, বরং তাদের চাকরিগুলো খেয়ে দিয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে যে এই 5ই আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আদালত যে স্বাধীন, সেটা আপনারা দেখতে পাবেন আজকের এই রায়ের ভিত্তিতে। এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য আপনাদের সাংবাদিকদের ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখার জন্য বলছি যে এদের সবার নিয়োগ কনক্লুডেড হয়েছিল আগের সরকারের সময়, কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য বিষয় হয়নি। আদালত যেই সাংবিধানিক বিচারের মানদণ্ড ফলো করে 27 BCS এবং নির্বাচন কমিশন ডিল করেছেন, সেই একই মানদণ্ড, একই সাংবিধানিক দায়বদ্ধতা, সংবিধানের প্রতি অনুগত থেকে, ন্যায় বিচারের প্রতি কমিটেড থেকে এরা কোন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেটা দেখেননি। আজকে ওনাদের প্রতি প্রাথমিক তৃতীয় ধাপের সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষিকা। সর্বপ্রথম আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে রমজানের দ্বিতীয়তম দিনে আমাদের জন্য যে রহমত তিনি নাজিল করেছেন তার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এরপরে আমি জাতির কাছে, রাষ্ট্রের সবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। আসলে মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। আমরা জাতি গড়ার কারিগর। আমরা আপনাদের সবার কাছে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরাই আগামী ভবিষ্যতে
আমরা যে জাতি গড়ার কারিগর সেটা স্পষ্টভাবে প্রমাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে বিচার বিভাগের প্রতি আমরা বিচার বিভাগের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধিদপ্তরের যারা ছিলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যারা ছিলেন, আমি পুরো মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। আর সর্বোপরি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমার এই মিডিয়া ভাইদেরকে, যাদের কারণে আমরা আমাদের মনের আবেগগুলো আমরা যেভাবে আমাদের মনের আক্ষেপগুলো আছে আপনাদের মাধ্যমে আমরা পুরো জাতির কাছে প্রকাশ করতে পেরেছি। সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আজকে যে আমি তালুকদার পিয়াস, প্রাথমিক তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক। আমি সর্বপ্রথম আপনারা জানেন যে 6531 জনের মানে যোগদানের কোনো বাধা নাই, এরকম একটি রায় আমরা পেয়েছি, যে রায়ে আমরা সন্তুষ্ট এবং আমরা বিচার বিভাগকে এবং পুরো বিচার বিভাগের যারা কলাকুশলী ছিল তাদের প্রতি কৃতজ্ঞ। এই বিজয় আসলে 6531 জন শুধু শিক্ষকই না, 6531 জনের যে পরিবার সবারই বিজয়, সুতরাং পুরো রাষ্ট্রের বিজয়। আর একটা বিষয় বলবো যে দেখেন এই যে আমাদের 2 থেকে 3 মাস আমাদের সাথে যেটা হয়েছে, এরকম হ্যারাসমেন্ট যেন কারোর সাথে কোনোভাবে কারোর সাথে না হয়, কারণ আলটিমেটলি এই 2 মাসে পিছিয়ে পড়াতে পুরো জাতিরই একটি ক্ষতির দিকে যাচ্ছে। কেননা এই 2 মাস আগে যদি আমরা যোগদান করতে পারতাম, আপনারা জানেন এই মুহূর্তে দেশে শিক্ষক সংকট, প্রাথমিক শিক্ষকের একটা বড় মানে এক শিক্ষক সংকট। তো আমরা চাই যে এরকম যেন কারোর সাথে আর পুনরাবৃত্তি না হয় এটা। আর আমাদের যে সাথে মানে গত রায়ে যেটা আমরা যেটা সাথে সম্পৃক্ত ছিলাম, এটা অনাকাঙ্ক্ষিত, আমরা আবেগপ্রবণ হয়ে করেছি। আমরা ভবিষ্যতে চিন্তা করবো এরকম যেন আর কোনো কিছু পুনরাবৃত্তি না হয়। ধন্যবাদ সবাইকে।